বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক, দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হলো ডিরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ। গত ক্লাসেও আমি এগুলো নিয়ে প্রাথমিক একটা ধারণা তোমাদেরকে দিয়েছিলাম। আজকে আমরা সামনের দিকে আরও একটু অগ্রসর হব এবং ন্যারেশন একটা টপিক্সটা অনেকটা বড়, এই জন্য আমরা এটাকে কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করব। আজকে আমরা ন্যারেশনের পার্ট 1 নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমরা যদি আজকের এই যে পার্ট আছে, এই পার্ট থেকে আমরা যে জিনিসগুলো শিখতে পারবো, এগুলো হলো এই ডিফাইন স্পিচ বা ন্যারেশন একই জিনিস। আমরা স্পিচকে ডিফাইন করতে পারবো, সংজ্ঞায়িত করতে পারবো। আইডেন্টিফাই দ্য ক্লাসিফিকেশন অফ স্পিচের যে ক্লাসিফিকেশন আছে এগুলা আইডেন্টিফিকেশন করতে পারবো, নির্ধারণ করতে পারবো। থার্ডলি, চেঞ্জ স্পিচ ফ্রম ডিরেক্ট টু ইনডাইরেক্ট। ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে আমরা কি করতে পারবো? পরিবর্তন করতে পারবো। তো এই জিনিসগুলো করতে গেলে আমাদেরকে ধারাবাহিকভাবে কতগুলা জিনিস আলোচনা আনতে হবে। আমরা তার আগে ন্যারেশন বা স্পিচের সংজ্ঞাটা আমরা একটু দেখে নেই। স্পিচ ইজ অ্যান এক্সপ্রেশন হুইচ ইজ এক্সপ্রেসড বাই দ্য স্পিকার। বলছে যে স্পিচ হলো একটা অভিব্যক্তি যেটা স্পিকার বক্তা ব্যক্ত করেন। এই স্পিচ নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। তোমরা এখানে একটা উদাহরণ লক্ষ্য করো। তালিব সে টু মি, আই হ্যাভ ডান মাই ডিউটি। এখানে বলা হচ্ছে যে তালিব বলছে যে আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি আমার ডিউটি সম্পন্ন করেছি। নিচের লাইনটা দেখো কি আছে, তালিব told me that he had done his duty। এখানে প্রথম বাক্যটা এবং দ্বিতীয় বাক্যটার মধ্যে অর্থের কোনো পরিবর্তন নাই, কিন্তু এখানে একটা জিনিস হলো যে আমরা এখানে প্রথম বাক্যের মধ্যে দেখছি যে ইনভার্টেড কমা আছে, দ্বিতীয় বাক্যের মধ্যে ইনভার্টেড কমা নাই। প্রথম বাক্যে সে টুর পরিবর্তে দ্বিতীয় বাক্যে টোল্ড ব্যবহার করা হচ্ছে। তারপরে পরের অংশে যে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করা হচ্ছে, এবং এখানে আইয়ের পরিবর্তে হি ব্যবহার করা হচ্ছে, হ্যাভের পরিবর্তে হ্যাড ব্যবহার করা হচ্ছে, মায়ের পরিবর্তে হিজ ব্যবহার করা হচ্ছে। এরকম কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি। এই যে পরিবর্তনগুলোই নিয়ে আমরা কাজ করব। প্রথম যে বাক্যটা ছিল এটা হলো ডিরেক্ট ন্যারেশন, আর দ্বিতীয় যে বাক্যটা এটার উত্তর লিখলাম আমরা, এটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। এবং ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদের কতগুলা কাজ করতে হবে, এই কাজগুলো আমরা নিয়ে আলোচনা করব এখন। একটা কাজ হলো এই যে আমরা যদি দেখে কিছু অ্যাডভার্ব আছে, কিছু ভার্ব আছে। ভার্ব যদি ডিরেক্ট ন্যারেশনে এম ইজ আর থাকে তাহলে ইনডাইরেক্ট করলে ওয়াজ অথবা ওয়ের হবে। ওয়াজ অথবা ওয়ের যদি ডিরেক্টে থাকে তাহলে ইনডাইরেক্ট, অর্থাৎ উত্তর লিখতে হ্যাড বিন হবে। শ্যাল উইল থাকলে শ্যালের পরিবর্তে শুড, উইলের পরিবর্তে উড ব্যবহার করা হবে। হ্যাড যদি থাকে তাহলে হ্যাড প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হবে। ক্যান বা মে যদি থাকে তাহলে আমরা ক্যানের পরিবর্তে কুড, মেয়ের পরিবর্তে মাইট ব্যবহার করব। তারপরে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, অট টু, এই জাতীয় শব্দগুলো যদি থাকে তাহলে এটার পরিবর্তে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে হ্যাড টু ব্যবহার করব। তারপরে আছে প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয়, ডিরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যটা হয়, ইনডাইরেক্ট এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। পাস্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে এটা পাস্ট পারফেক্ট প্লাস V3 হয়ে যাবে। কিন্তু এখানে যে কথাগুলো আমি বলছি এটার একটা শর্ত আছে। শর্ত হলো আমরা যখন কাজ করব একটু আগে, তখন দেখবা যে একটা রিপিটিং ভার্ব আছে। রিপিটিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তখনই কিন্তু এই পরিবর্তনগুলো হবে। প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে এই পরিবর্তনগুলো হবে না। কিছু শব্দ আছে
অ্যাডভার্ব, হাউ টু চেঞ্জ অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব এখানে যতগুলো শব্দ আছে এই শব্দগুলো সব অ্যাডভার্ব। তোমরা লক্ষ্য করলে দেখবা যদি নাও যদি থাকে তাহলে আমরা যখন উত্তর লিখবো ইনডাইরেক্ট নেরেশনে তখন এটা কি হয়ে যাবে, দেন হয়ে যাবে। টুমরো যদি থাকে তাহলে হয়ে যাবে দ্যাট ডে, টুডে থাকলে হবে দ্যাট নাইট, টু নাইট থাকলে দ্যাট নাইট, টুডে থাকলে দ্যাট ডে, লাস্ট নাইট থাকলে দি প্রিভিয়াস নাইট, লাস্ট উইক যদি থাকে তাহলে হবে প্রিভিয়াস উইক, হিয়ার থাকলে দ্যাট, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ। এই জিনিসগুলো হলো অ্যাডভার্ব। এই যদি অ্যাডভার্বগুলো যদি ডাইরেক্টে থাকে ইনডাইরেক্টে ওই শব্দটার পরিবর্তে এখানে ডান পাশে যেই জিনিসগুলো আছে এই শব্দগুলা বসবে। এই পরিবর্তনগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে একটা জিনিস আমাদের এখানে কাজে লাগবে, এটা হলো পার্সন। পার্সন সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেই, কারণ পার্সন যদি আমরা ভালোভাবে না বুঝি তাহলে পার্সনেরও পরিবর্তন হবে না। ন্যারেশনের ক্ষেত্রে পার্সনের পরিবর্তনগুলো বুঝতে হবে। তাহলে পার্সনের পরিবর্তন বুঝতে গেলে যে জিনিসটা তোমাদেরকে করতে হবে, পার্সন সম্পর্কে ধারণা থাকতে হবে। তোমরা নিশ্চয়ই জানো পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন সংক্ষেপে আমি বলি, ফার্স্ট পার্সন স্পিকার বা বক্তা নিজেই কি ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন শ্রোতা, লিসেনার, যে শুনে সে সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন হলো বাক্যে অনুপস্থিত যার সম্পর্কে কিছু বলা হয় বা বক্তা যার সম্পর্কে কিছু বলে সে হলো থার্ড পার্সন। এই 3 ধরনের পার্সন আছে। এই 3 ধরনের পার্সনের কিছু রূপের পরিবর্তন হয় বিভিন্ন ক্ষেত্রে। আমরা এই জিনিসগুলো একটু বুঝতে হবে, নতুবা আমরা পরবর্তী থেকে ক্লাস করতে পারবো না। আমি বলছিলাম ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, 3 ধরনের পার্সনের কথা বলছিলাম। তারপরে দেখো ফার্স্ট পার্সনের সিঙ্গুলার, প্লুরাল, সিঙ্গুলার, প্লুরাল, সিঙ্গুলার, প্লুরাল, 3 ধরনের সিঙ্গুলার এবং প্লুরাল আছে। ফার্স্ট পার্সনের ঘরে দেখো সিঙ্গুলারের ঘরে আই, প্লুরালের ঘরে উই। আয়ের অবজেক্টিভ রূপ মি, পসেসিভ রূপ হয়েছে মাই, মাইন। উইর অবজেক্টিভ রূপ আজ, পসেসিভ রূপ আওয়ার, আওয়ার্স। সেকেন্ড পার্সনে ইউ, সাবজেক্টিভ রূপ ইউ, অবজেক্টিভ রূপ ইউ এবং পসেসিভ রূপটা ইউর, ইউরস। এটা সিঙ্গুলার প্লুরাল একই, কারণ সেকেন্ড পার্সনে ইউ সিঙ্গুলার এবং প্লুরাল, এটার আলাদা কোনো ফর্ম নাই, একই ফর্ম। থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার হি, সি, ইট, এই 3টা। হি ব্যবহার করে আমরা সাধারণত পুরুষ কোনো কিছু বুঝাইলে, সি ব্যবহার করি মহিলা বুঝাইলে, ইট ব্যবহার করি আমরা যদি জড় পদার্থ বা অন্য কোনো কিছু বোঝায়, প্রাণহীন কোনো কিছু বোঝায়, ওই ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এটার অবজেক্টিভ রূপ হয়েছে হিম, হার, ইট। হিমের পসেসিভ কেজ হয়েছে হিজ, হারের পসেসিভ কেজ হার, ইটের পসেসিভ কেজ ইজ। এগুলার সবগুলার প্লুরাল ফর্ম হয়েছে দে, দের অবজেক্টিভ ফর্ম হয়েছে দেম, আর এটির পসেসিভ কেজ হয়েছে দেয়ার। তোমরা যদি এই 4টা খেয়াল রাখতে পারো বা লিখে রাখতে পারো তাহলে তোমাদের পার্সনের ক্ষেত্রে কোনো সময় আর কোনো সমস্যা হবে না। তো এই পরিবর্তনগুলো কিন্তু আমাদের ন্যারেশনের ক্ষেত্রে কাজে লাগবে। আমরা এখন মূল আলোচনার দিকে আসছি। আমরা জানি যে বাক্য, অর্থভেদে বাক্য 5 প্রকার এবং এই 5 প্রকার বাক্যের মধ্যে প্রথম যে বাক্য এটা হলো অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে সেট টু প্লাস অবজেক্ট। এই সেট টুর পরিবর্তে আমরা টোল্ড ব্যবহার করব। অবজেক্টিভ থাকবে, কনজাংশন হিসেবে আমরা দ্যাট ব্যবহার করব। তারপরে রিপোর্টেড স্পিচ উইথ ডিজারেবল চেঞ্জ, অর্থাৎ রিপোর্টেড স্পিচের কাঙ্ক্ষিত পরিবর্তন হবে। লক্ষ্য করো নিচে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো। হি সেড টু মি আই এম ওয়েল। হি সেড টু মি, সেড টু হলো রিপোর্টিং ভার্ব, মি অবজেক্ট, আই এম ওয়েল এটা হলো রিপোর্টেড স্পিচ। ন্যারেশনের ভাষায় ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে এটাকে রিপোর্টেড স্পিচ বলা হয়। এবং এই বাক্যটা অ্যাসার্টিভ। তাহলে আমাদেরকে 5 প্রকার বাক্য সম্পর্কে ধারণা থাকতে হবে। অ্যাসার্টিভ বাক্য হলো যদি সাধারণভাবে কোনো বাক্যে কিছু বলা হয়, সাধারণভাবে ব্যক্ত করা হয়, তখন এটাকে অ্যাসার্টিভ বলা হয়। তাহলে আই এম ওয়েল নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আই এম ওয়েল বাক্যটা অ্যাসার্টিভ বাক্য। অ্যাসার্টিভ বাক্যে সেট টুর পরিবর্তে টোল্ড ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? টোল্ড। তাহলে সেট টুর পরিবর্তে ব্যবহার করলাম টোল্ড, তারপরে অবজেক্ট আসলো মি। এখানে দেখো কমা, ইনভার্টেড কমা আছে। অ্যাসার্টিভের
কমা ইনভার্টার কমার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব। এই যে এখানে দ্যাট যেটা দেওয়া আছে এই দ্যাটটা ব্যবহার করব। দ্যাট কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়, অথবা বলতে পারি যে আমরা কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব। তারপরে দেখো তারপরের যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আমাদের এখানে বুঝতে হবে। এখানে আই আছে ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসন সবসময় রিপিটিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন হয়। রিপিটিং ভার্বের সাবজেক্ট কি? হি। তাহলে আই হয়ে গেল হি। এম এর পাস্ট টেন্স ওয়াজ। ওয়েল ঠিকই আছে। একটু আগে আমি চার্টে দেখেছিলাম যে যদি এম ইজ আর থাকে তাহলে কি হবে? পাস্ট টেন্সে ওয়াজ অথবা ওয়ের হবে, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে ওয়াজ অথবা ওয়ের হবে। তাহলে শর্ত ছিল কি? এখানের যে ভার্বটা আছে, এখানে আমরা খেয়াল করো বোর্ডের দিকে, এখানে সেট টু যে ভার্বটা আছে এই ভার্বটার পাস্ট টেন্স থাকলে এই অংশের টেন্সের পরিবর্তন হবে। এই অংশটা যদি ফিউচার টেন্স অথবা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে দ্বিতীয় অংশের টেন্সের কখনো কোনো পরিবর্তন হবে না। আশা করি নিশ্চয়ই তোমরা এ পর্যন্ত যতটুকু আমি কথা বললাম বুঝতে পারছ। এরকম আরও উদাহরণ আছে, দেখো শি সেড টু মি আই ওয়াজ ইল। তাহলে আমরা খেয়াল করো, শি সেড টু মি, সেড টু হইল ভার্ব, মি হইল অবজেক্ট, আই ওয়াজ ইল এই অংশটা হলো তোমার রিপোর্টেড স্পিচ, এবং আই ওয়াজ ইল এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, নিয়ম হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের উত্তর হবে পাস্ট পারফেক্ট। একটু আগে আমি চার্টে যেটা দেখেছিলাম ওই চার্টটা দেখলেও তোমরা বুঝতে পারবে। তা আমরা করছি কাজটা কীভাবে দেখো। শি টোল্ড মি, এই সেড টুর পরিবর্তে ব্যবহার করলাম টোল্ড। মি আছে, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করলাম। করার পর আইয়ের পরিবর্তে, আই আমরা জানি ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্টের সাথে, তাহলে আই পরিবর্তন হইল শি। ওয়াজ পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিটের উত্তর হয় পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট হইলে মানে সাবজেক্টের পরে হেড বসবে, হেডের পরে বিন বসবে, আর ইল আছে এখানে ইল বৈশা গেল। এরকমভাবে আমরা মানে এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সটা পাস্ট পারফেক্ট হলো, এদিকে ন্যারেশনের ভাষায় আমরা বলি করসপন্ডিং। হ্যাঁ, তোমরা তোমাদের যদি গ্রামার বই অনুশীলন করো, যে বইগুলো আছে ওই বইগুলোতে দেখবে যে এইরকম মানে নির্দেশনা দেওয়া আছে। আরেকটা উদাহরণ খেয়াল করো, সুমন সেড আই উইল মেক ইউ টুমোরো। এখানে একটা জিনিস খেয়াল করো, সেডের পরে কিন্তু কোনো অবজেক্ট নাই। সেডের পরে টু মি, টু হিম এই জাতীয় কোনো কিছু নাই। যেহেতু অবজেক্ট নাই, সুতরাং যদি কোনো বাক্যে অবজেক্ট না থাকে, একটা জিনিস খেয়াল করো, এখানে অবজেক্ট নাই। আগের বাক্যটা যেরকম টু মি ছিল এই জাতীয় কোনো কিছু নাই। যদি না থাকে সেডই রাখবো। এখানে আমি টোল্ড করেও দেখাইছি, কিন্তু টোল্ডের দরকার নাই। যদি অবজেক্ট না থাকে সেডই থাকবে, সেডের কোনো পরিবর্তন হবে না। তারপরে দেখো আমরা কমা ইনভার্টেড কমার পরিবর্তে বসাইছি দ্যাট। এই যে এখানে দ্যাট বসানো হলো। দ্যাটের পরে দেখো পার্সনের পরিবর্তনটা কি হচ্ছে, আই ছিল আগের মতোই সুমন যেহেতু ছেলে এই জন্য তার পরিবর্তে প্রনাউন বসলো হি। যদি এখানে মেয়ে হইতো বা মানে ফেমিনিন জেন্ডার হইতো তাহলে আমরা কি বসাইতাম? শি বসাইতাম। তাহলে একটু আগে আমরা পড়ছিলাম ইয়ার মধ্যে যে এটা কি হবে, যদি উইল থাকে তাহলে উত্তর হবে উড। যেহেতু উইলের উত্তর উড হইল, এখানে দেখো মিড একটা ভার্ব আছে, এটা ভার্বটার এটা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে দেওয়া আছে। যেহেতু উইলের পাস্ট টেন্স উড হয়েছে, পরের ভার্বের আর কোনো চেঞ্জ হবে না। তোমরা একটা জিনিস খেয়াল করো, একটা তোমার সাধারণ বাক্যে, সিম্পল বাক্যে একটা ভার্বই পাস্ট টেন্স হয়। পরের ভার্ব যদি থাকে তাহলে এটা আর পাস্ট টেন্স হয় না, পরের ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়ে যায় বা বেস ফর্ম হয়ে যায়। তাহলে এই জন্য মিট যেটা আছে এটা তাই রইল। আর এখানে আমরা যে পড়ছিলাম একটু আগে, এই পরিবর্তনে একটা শব্দ আছে অ্যাডভার্ব টুমোরো থাকলে দি নেক্সট ডে হয় অথবা দি ফলোয়িং ডে হয়। টুমোরোর পরিবর্তে দি নেক্সট ডে অথবা দি ফলোয়িং ডে লেখা যায়। এখানেও দেখো আরেকটা উদাহরণ আছে, হি সেড টু মি আই হ্যাভ ডান মাই জব। এখানে অবজেক্ট আছে, তাহলে আমরা সেড টুর পরিবর্তে টোল্ড ব্যবহার করলাম। মি অবজেক্ট বসলো, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করলাম। এরপরে পার্সনের পরিবর্তন আই, যেহেতু আই আছে সাবজেক্টের সাথে পরিবর্তন হবে হি হইল। এখন দেখো হ্যাভের পাস্ট টেন্স হেড, আর বাদ বাকি যেটা আছে দেখো ডান মাই। এখানে মাই শব্দটা একটু বুঝতে হবে।
মাই আছে এখানে, খেয়াল করো মাইটা পসেসিভ কেস। একটু আগে আমি যে চার্টটা দেখাইছিলাম ওই চার্টের 3 নম্বর ঘরে যাইয়া দেখবা আই, মি, মাইন এগুলা পসেসিভ। যেহেতু আই এর পসেসিভ হয়েছিল, তাহলে আই এর পরিবর্তে যেটা হবে, অর্থাৎ এই আই এর পরিবর্তে হয়েছে হি এর পসেসিভ কেস হয়েছে হিজ। এই হিজ শব্দটাও কিন্তু তোমাদের যে চার্টটা দেওয়া আছে এই চার্টের মধ্যে দেখবা পসেসিভ কেসের ঘরে, অর্থাৎ 3 নম্বর ঘরে দেওয়া আছে। তাহলে এখানে এই যে মানে মানে মাই পরিবর্তন হয়ে হিজ হইল, এটা হইল তোমার পার্সনের পরিবর্তন। তাহলে এখানে আমরা যে জিনিসগুলা মানে লক্ষণীয় তোমরা একটু খেয়াল করো। আমরা অ্যাসারেটিভ সেন্টেন্স নিয়ে একটু কথা বললাম। এখানে আরেকটা উদাহরণ আছে, দেখো, মিস্টার বিন ডিড দ্য বেস্ট লাস্ট নাইট। এখানে কোনো তোমার আগে রিপোর্টিং ভার্ব বা সাবজেক্ট এই জাতীয় কোনো কিছু, মানে আগের বাক্যগুলোতে যেগুলো ছিল, হ্যাঁ, এই জাতীয় কোনো কিছু নাই। না থাকাতে হিকে ধরে নেওয়া হয়েছে, হি সাবজেক্ট ধরে নেওয়া হয়েছে। হি টোল্ড দ্যাট মিস্টার বিন হ্যাড ডান, ডিড পাস্ট টেন্স, ডিড হইল পাস্ট টেন্স, পাস্ট টেন্স পরিবর্তন হইলে পাস্ট পারফেক্ট হয়, এই জন্য মিস্টার বিনের পরে হেড বসানো হয়েছে। আর ডিডের V3 ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হইল ডান বসানো হয়েছে। এবং উপরের বাক্যটাতে দেখো লাস্ট নাইট একটা শব্দ আছে, লাস্ট নাইট শব্দটার পরিবর্তে দি প্রিভিয়াস নাইট, হ্যাঁ, দ্য অথবা দি নাইট বিফোর এরকমও লেখা যায়। তো প্রিভিয়াস শব্দটাই সুন্দর, এই জন্য এখানে প্রিভিয়াস লেখা হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো জানলে, আমি আবার মানে আর একটু পুনরাবৃত্তি করছি যে আমরা যদি ন্যারেশন করতে যাই, ন্যারেশন করতে গেলে আমাদের কয়েক ধরনের পরিবর্তন শিখতে হবে। এর মধ্যে একটা পরিবর্তন হলো পার্সনের পরিবর্তন। পার্সনের জিনিসগুলো আমি তোমাদেরকে দেখালাম। পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্টের সাথে, সেকেন্ড পার্সন অবজেক্টের সাথে, থার্ড পার্সনের কোনো চেঞ্জ হয় না। আজকে আমি যে উদাহরণগুলো দেখেছি রিপোর্টেড স্পিচের ভিতরে ফার্স্ট পার্সনই ছিল, এজন্য তোমরা হয়তো নিশ্চয়ই খেয়াল করছো ফার্স্ট পার্সনের কথাই বারবার বলা হচ্ছে। সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন যখন নেক্সট টাইমে মানে উদাহরণে আসবে, তখন আমি তো এগুলা নিয়ে কথা বলবো যে পরিবর্তনটা কি হয়। তারপরে আমরা যে শিখছি এটা হলো এই যে অ্যাসার্টিভ নিয়ে কথা বলছি। অ্যাসার্টিভে আমরা সেট টুর পরিবর্তে টোল্ড ব্যবহার করছি। যদি সেট টু না থাকে সে থাকতো অথবা সেইস থাকতো, তাহলে টেল অথবা টেলস ব্যবহার করতাম, যেটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয়। কিন্তু আমাদের যে বাক্যগুলো আমরা নিয়ে কাজ করছি এই পর্যন্ত, এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রেজেন্ট টেন্সের উদাহরণ ছিল না, সবগুলোই ছিল পাস্ট টেন্স উদাহরণ। যেমন হি সেড টু মি, সেড টুটা পাস্ট টেন্স, হ্যাঁ। তারপরে হলো ইনভার্টেড কমার পরিবর্তে আমরা 5 ধরনের বাক্য করবো। আজকে শুধু অ্যাসার্টিভ নিয়ে কথা বললাম। অ্যাসার্টিভে ইনভার্টেড কমার পরিবর্তে কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করা হয়। আর তার সাথে তোমাদের যে জিনিসগুলো আরও বুঝতে হবে, এগুলো হলো এই যে করসপন্ডিং, অর্থাৎ কোন টেন্স থাকলে কোন টেন্স হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে যদি উত্তরটা থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট হবে। খেয়াল করো এখানে বোর্ডের যে উদাহরণটা আছে, এটা আই হ্যাভ ডান মাই জব, এই অংশটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্টের করসপন্ডিং করলে হয় কি পাস্ট পারফেক্ট হয়। এর জন্য কী হয়ে গেল, হ্যাভটা হেড হয়ে গেল। তো এরকম আমরা জিনিসগুলো নিয়ে কাজ করব সামনের ক্লাসে। আশা করি তোমরা নিশ্চয়ই আমাদের সাথে থাকবে। তোমরা সবাই সুস্থ থাকো এবং তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ।